আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। 2026 সাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। একটা জিনিস মনে রাখতে লাগে, অন্যান্য যে সকল বৎসরে পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন গেছিল, সেই বিধানসভা ইলেকশনের সাথে 2026-এর বিধানসভা ইলেকশন একজন জ্যোতিষী হিসাবে আজকের ভিডিওতে বলবো অত্যন্ত কঠিন লড়াই এবং অনেক কিছু ঘটনা দুর্ঘটনা মধ্যে দিয়ে অতিবাহিত হবে। গ্রহগত দিক যেটা বলছে, আমি ভিডিওতে 3-4 মাস আগে থেকে এটা বলে আসছি। আজকের সাবজেক্টটা হলো শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। উনি কি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হতে চলেছেন? গত কয়েকদিন ধরে আমার কাছে একাধিক ফোন এসছে, মেসেজ এসছে, জানতে চাইছে মানুষ যে শুভেন্দু অধিকারীর আগামী দিনে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুনুন, প্রশ্নটা অত্যন্ত কঠিন এবং এই কঠিন প্রশ্নের আমি উত্তর দেব, এটা একদম নিশ্চিত। খালি কতগুলি কথা বলবো। লাস্ট 3 বছর ধরে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেগুলি অত্যন্ত কার্যকর এবং ফলপ্রদ ছিল। সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছিল ওয়েস্ট বেঙ্গলে আরজি কর কাণ্ড। সুতরাং আরজি করের বিষয়ে, এরকম একটা স্পর্শকাতর বিষয়ে বামপন্থী ছাত্ররা এখানে নেমেছিল ঠিকই, কিন্তু পুরো জিনিসটাকে হাইজ্যাক করেছে শুভেন্দু অধিকারী। বিজেপির ফলে উনি আনতে সফলতা লাভ করেছে। নবান্নতে ঘেরাও করে নবান্নতে অবস্থান করেছে আরজি করের বিষয়ে প্রতিবাদ জানিয়ে, এবং সেই সমাবেশটা ছিল অত্যন্ত জনবহুল সমাবেশ এবং ঠিক সময়ে ঠিক পদক্ষেপ উনি নিয়েছিলেন, বিশেষজ্ঞরা এটাই বলেন। এছাড়াও এসএসসি এবং সন্দেশখালি, শুধু তাই নয়, বর্তমানে যে এসআইআর চলছে সেখানেও শুভেন্দু অধিকারীর সঠিক পদক্ষেপ আছে। এসএসসির বিষয়ে, একটা চাকরির বিষয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে উনি যথেষ্ট আন্দোলনে সাড়া ফেলেছে এবং শুভেন্দু অধিকারীকে প্রায় কিন্তু এই চাকরির আন্দোলনে যারা সমাবেশ অবস্থান করছিল কলকাতার রাস্তা জুড়ে দীর্ঘদিন ধরে, তাদের পাশে কিন্তু একাধিকবার শুভেন্দু অধিকারীকে দেখা গেছে এবং তাদেরকে আশ্বস্ত করছেন, তাদেরকে ভরসা যোগাচ্ছেন। এটা একজন রাজনৈতিক নেতা হিসাবে তার পদক্ষেপ যথেষ্ট ঠিক। এছাড়াও সন্দেশখালির বিষয়তেও দেখা গেছে শুভেন্দু অধিকারীর অগ্রণী ভূমিকা, এবং বর্তমানে যে এসআইআর চলছে একদম পশ্চিমবঙ্গের হুলস্থুল বিষয়, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং বাংলার মানুষের পাশে দাঁড়িয়েই উনি বলছে যারা ভারতীয় তাদের কোনো কিছু অসুবিধা হবে না, কিন্তু যারা বিদেশি আছে, যারা অবৈধভাবে পশ্চিমবাংলায় বসবাস করছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে রাজ্যের বাইরে যেতে লাগবে, নিজের নিজের দেশে ফিরে যেতে লাগবে। ওনার কথাটা অত্যন্ত স্পষ্ট। যাই হোক, বিষয়টা হলো একজন রাজনীতিবিদ হিসাবে যখন যেরকম পদক্ষেপ নিতে লাগে, উনি কিন্তু লাস্ট 3 বছরে ঠিক সেই রকম পদক্ষেপগুলির মধ্যেই এগোচ্ছে। এবং 2021 সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন গেছে, সেখানে বিজেপির একটা প্রচুর একটা আস্থা ছিল যে 2021 সালেই পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটবে, এবং শুভেন্দু অধিকারীকে তারা অনেকটাই আন্দোলনের দায়িত্ব দিয়েছে। শুভেন্দু অধিকারী এগিয়েছিল ঠিকই, কিন্তু পুরোপুরি সফলতা দিতে পারেনি। যখন পশ্চিমবঙ্গে পুনরায়
আবারও তৃণমূলের সরকার আসলো। সেই সময় অনেকের মুখে শোনা গেল যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বকে এবারে বিজেপি ছেঁটে দেবে, শুভেন্দু অধিকারী আর নেতৃত্বের সামনের দিকে থাকবেন না। কিন্তু বিজেপির সেন্ট্রাল কমিটি, বিজেপি একটা সংগঠিত দল, কেন্দ্রীয় মিটিং থেকে যেটা হয়ে আসবে সেটাকেই মানতে লাগবে। কিন্তু সেন্ট্রাল কমিটি কিছুদিন বাদে তাদের শুভেন্দু অধিকারীর ওপরেই তারা আস্থা প্রকাশ করেছে। ফলে এই 2021-এর পর থেকে 2026 সাল, সুতরাং শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই এবং পশ্চিমবঙ্গের যে দায় দায়িত্ব তার ওপরেই কিন্তু বিজেপির একটা ভরসা রেখে কিন্তু এগোচ্ছে। সুতরাং এই রকম একটা পরিস্থিতি শুভেন্দু অধিকারীর বিষয়ে। এবং একটা জিনিস মনে রাখতে লাগে, আমি বারবার যেটা বলছি, 2026 সাল গ্রহগত দিক থেকে অনেকটাই অসুবিধার বিষয় আছে ট্রানজিটে। এবং শুভেন্দু অধিকারী এই ইলেকশনের বিষয়ে যে একটা পদক্ষেপ উনি গ্রহণ করেছে, অর্থাৎ নন্দীগ্রামে উনি প্রার্থী, আবার ভবানীপুরেও মুখ্যমন্ত্রীর এগেনস্টেই শুভেন্দু অধিকারী আছে। এটা বিশেষজ্ঞরা বলছে শুভেন্দু অধিকারী একটা বেশি রিস্ক একটা নিয়ে নিল এই সময়কালে। কেন, উনি তো বিরোধী দলনেতা, ওনাকে পশ্চিমবঙ্গের সর্বত্রই ঘুরতে লাগবে, সর্বত্রই প্রচার করতে লাগবে। বিজেপিকে উনি সামনে আনার দায়িত্ব ওনার ওপরে ম্যাক্সিমাম, অন্যান্য নেতা মন্ত্রীদের ওপরেও আছে, কিন্তু ওনার ওপরে যে দায়িত্বটা 2021-এর পর থেকেও সেন্ট্রাল কমিটি দিয়েছে বিজেপি। সুতরাং এই যে দু জায়গাতে শুভেন্দু অধিকারী একটা বেশি রিস্কের বিষয় নিল, এটা অনেকের মতে একটা বেশি প্রেশার নেওয়া হয়েছে। উনি নন্দীগ্রাম থেকে নিশ্চিতভাবে জিতে এবং পুরো পশ্চিমবাংলার দায় দায়িত্ব বিজেপিকে নিয়ে প্রচার করলে সেটা বোধহয় আরেকটু ভালো হতো। এটা কিছু কিছু মানুষ আলোচনা করছে, এরকম একটা বিষয়বস্তু আসছে সামনের দিকে। 2026 সাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, যতটা না বিজেপির প্রেশার আছে তার থেকে বেশি কিন্তু শুভেন্দু অধিকারীর বিষয়। কেন, 2021 সালে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফোটাতে ব্যর্থ হয়েছেন। উনি মমতা ব্যানার্জিকে, সিএমকে হারিয়েছেন ঠিকই, সেই জায়গাটাতে মুখ রক্ষা হয়েছে, কিন্তু বিজেপি যেরকমভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়েছিল সেই জায়গাটা 5 বছর আগেও সাকসেস হয়নি। তারপরেও বিজেপির সেন্ট্রাল কমিটি শুভেন্দু অধিকারীকেই ভরসা রেখে এগোচ্ছে। সুতরাং 2026 সাল যতটা না বিজেপির রিস্ক, তার থেকে বেশি শুভেন্দু অধিকারীর। উনি যদি এইবারে পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফোটাতে না পারে, অপরদিকে উনি দু জায়গায় দাঁড়িয়েছে, যদি সিএমকেও হারাতে না পারে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেরকম একটা বিজেপির একটা সর্বাধিনায়ক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এগোচ্ছে, সেই বিষয়টা কিন্তু অনেকটাই পেছবে হিসাব মতন সেটা বলে, যদি উনি এবারে বিজেপিকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করতে না পারেন। সুতরাং একটা রিস্ক কিন্তু শুভেন্দু অধিকারী উনি অলরেডি নিয়ে নিয়েছেন। পাল্টা সিএম কিন্তু আবার নন্দীগ্রামে দাঁড়াবার জন্য বলেনি, এখানে কিন্তু একটা ব্যালেন্স করে ফেলেছে মুখ্যমন্ত্রী। সুতরাং 2026 সালের ইলেকশন পশ্চিমবঙ্গ বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যিনি কাণ্ডারি, যার উপরে ভরসা করছে বিজেপি, তার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৎসর 2026 সাল। যদি উনি বিজেপিকে প্রতিষ্ঠা করতে পারে তাহলে জীবনের রাজনৈতিক কেরিয়ার বিরাট জায়গাতে পৌঁছবে, এটা নিশ্চিত। কিন্তু যদি কোনো ক্রমে বিজেপি প্রতিষ্ঠা না পায় তাহলে কিন্তু সেই দায়ভারও অনেক অংশে শুভেন্দু অধিকারের উপরে যে বিশ্বাস ভরসা সেটা কমে যাবে। এবারে আমি একজন জ্যোতিষী হিসাবে গ্রহগত দিক বিশ্লেষণ করব। 2026 সালের
বর্তমানে যে অবস্থান ট্রানজিটে সেই জায়গাটা ভালো না। কিন্তু শুভেন্দু অধিকারীর যে হরোস্কোপটা আমি কালেকশন করেছি, আমি শুভেন্দু অধিকারী সম্বন্ধে আগেও ভিডিও প্রকাশ করেছি, কয়েক মাস আগে, মিনিমাম 4 মাস আগে একটা ভিডিও প্রকাশ করেছি। সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে শুভেন্দু অধিকারীর 2026-এর ফেব্রুয়ারি মাসের পর থেকে সময়কাল আরও বেশি ভালো আসবে। গ্রহগত দিক থেকে শুভেন্দু অধিকারীর সময়কাল ভালো। তাহলে নাম্বার 1, পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রহগত দিক আমি বলেছি 2026-এর ফেব্রুয়ারি মাস থেকে ভালো। এবং বিজেপির যে হরোস্কোপটা আমি দেখি, সেই হরোস্কোপের দেখে আমি একাধিকবার কিন্তু বলে আসছি বিজেপির সময়কাল ভালো, বিজেপির গ্রহগত অবস্থান ভালো। ভালো বলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লি থেকে আরম্ভ করে বিহার হয়ে সর্বত্রই কিন্তু একটার পর একটা রাজ্যে জয়লাভ করছে এবং নিজেদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করছে, বিজেপি সরকার গঠন করছে। এখন বর্ডারেই আছে বিহার, সীমান্ত পেরিয়ে নরেন্দ্র মোদীর এই যে শক্তি, জনপ্রিয়তা, সেটা কি এখন পশ্চিমবঙ্গেও ঢুকে যাবে এপ্রিল মাস পড়লে? একদিকে বিজেপির হরোস্কোপে গ্রহগত দিক ভালো, অপরদিকে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে যে ভিডিওটা প্রকাশ করেছিলাম সেটাও যথেষ্ট ভালো, আমি আগেই বলেছি এবং ফেব্রুয়ারি থেকে ভালো বলেছি। অপরদিকে অপোজিট পার্টির গ্রহগত অবস্থান, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং টোটাল তাদের গ্রহগত যে অবস্থান, সেই অবস্থানও কিন্তু আমি লাস্ট অনেকগুলি ভিডিও প্রকাশ করেছি। সেখানে কিন্তু বলেছি যে তৃণমূল কংগ্রেসের গ্রহগত অবস্থান কিন্তু যে খারাপ সেটা আমি বলবো না। মমতা ব্যানার্জিরও কিন্তু গ্রহগত অবস্থান ভালো। কিন্তু বর্তমানে আইনি একটা জটিলতা, আইনি একটা সমস্যার মধ্যে নেত্রী বা দল বা আইনি একটা বেড়াজালের মধ্যে পড়বে, এই সতর্কবাণী আমি জানুয়ারি মাস থেকেই দিতে চলেছি। সুতরাং সেগুলি দেখা যাচ্ছে। সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ভিডিওর মাধ্যমেই এই দুটো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে 2026-এ কে সামনের দিকে এগোচ্ছে, বিজেপির যে মুখ শুভেন্দু অধিকারী, উনি কি সত্যিকারেরই বিজেপিকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাতে পারবে না? আমার ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। নেক্সট ভিডিও আমি প্রকাশ করব পশ্চিমবঙ্গে কে সরকার গড়তে